আমাদের মুর্শিদাবাদের মধ্যে ফার্স্ট টাইম ওয়াটার পার্ক এখানে উদ্বোধন হবে কিছুদিন পরে। জিরাফটা দেখছিলাম আর হঠাৎ পাশ থেকে ঘোড়াটা চলে এসছে, আর ভাই আমি তো দেখেই ঘাবড়ে গিয়েছিলাম। এই পার্কটির ওয়াটার পার্ক নাম না দিয়ে কিডস পার্ক রাখলে আই থিঙ্ক ভালো হতো। বাচ্চাদের জন্য একটা ট্রেন। এই জায়গাটা মনে হচ্ছে ডান্সিং স্পট হবে, আর নাম হচ্ছে কি ইনজেক্টর রাইডিং। এখানে অ্যাকচুয়ালি মানুষকে বেঁধে দেবে পুরো, তারপরে এক সুইচে পুরো একদম হলিডে ওয়াটার পার্কের অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। বহরমপুর থেকে মতিঝিল পার্কে যাওয়ার দিকে এই যে সামনে নতুন গ্রাম, এখানে একটা চারকোনা মোড় আছে, স্কুলও দেখতে পাবো। এই সামনে যে ডান দিকে স্কুল, এইদিকে একটা রাস্তা আছে, আর ঠিক বাঁ দিকে একটা এখানে জানাজা তলাও আছে। এই যে দেখতে পাচ্ছ সামনে জানাজা তলা, আর এই রাস্তাটা হচ্ছে কি হলিডে ওয়াটার পার্ক দেখতে পাচ্ছ। ওয়াটার প্লাস ড্রাই পার্কও আছে এই পার্কে। তো এখানে কত টাকা টিকিট না টিকিট পুরো এভরিথিং ডিটেলস আলোচনা হবে এই ভিডিওতে। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে, ওয়াটার পার্ক কবে উদ্বোধন হচ্ছে, এভরি ডিটেলস দেবো তোমাদেরকে। তো যারা যারা আমাদের এই পেজে একদম নতুন, পেজটি অবশ্যই ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা যাক। পার্কের এই দিকটা হচ্ছে কি পুরোটাই পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং এরিয়া, আর এটা হচ্ছে কি মেন এন্ট্রেন্স গেট। আর এই দিকটাতে টিকিট কাউন্টার। তো কত টাকার টিকিট না টিকিট সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। বলছি কত টাকার টিকিট দাদা? 20 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ লিস্ট দেওয়া আছে, হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্ট। বাইক পার্কিং হচ্ছে কি 10 টাকা, কার পার্কিং 20, এন্ট্রি 20। আর এই যে রাইডিংগুলি নেবে এগুলির জন্য এক্সট্রা আলাদা আলাদা পে করতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি দেওয়াই আছে এখানে। আর এই হচ্ছে এখানকার টিকিট। ঢুকে ঢুকে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু অনেক বড় খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য। এই দিকটাই দেখতে পাচ্ছ মোটু পাতলুর স্ট্যাচু, প্লাস হচ্ছে কি এইদিকে বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা। আর এই দিকটা হচ্ছে কি জাম্পিং স্পট। দুটো রাইডিং বাচ্চাদের জন্য, একটা হচ্ছে কি বাইক আর একটা কার। 10 মিনিট তোমাদের রাইড দেবে আর 50 টাকা করে নেবে। এটা আই থিঙ্ক ঝর্ণা টর্ণা হবে, এখন পুরো বন্ধ আছে। আর এই দিকটায় বসে থাকার জন্য জায়গা মনে হচ্ছে, এইগুলোতে বেশিরভাগ বসে থাকবে সবাই। আমার ভিডিওটা অনেক লেটেই, কারণ হচ্ছে ফার্স্টের দিকে আমি আসিনি, ইচ্ছে করে আসিনি, কারণ অনেক ব্লগ দেখলাম যেগুলোতে সবগুলো ইনকমপ্লিট ছিল, সেই কারণে ভাবলাম ইনকমপ্লিট দেখি লাভই কি। এখন যে ড্রাই পার্ক সেটা কিন্তু পুরোপুরি সেট আপ রেডি হয়ে গিয়েছে। এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে। এই সাইডগুলো দেখতে পাচ্ছ অনলি ফর নাগদুল্লাহ আর বসে থাকার জন্য জায়গা। আর ওখানে ভাই ময়ূর টয়ূরও আছে। আর এখানে বাচ্চারা বসে না দৌড়ায়, বুঝতে পারছে না এখানে কি করে, এখানে কি করে দেখা একবার দেখি। এগুলো বুঝতেই পারছে না, এগুলো বসে না দৌড়ে বেড়ায়, আই থিঙ্ক বসার জন্য নাকি। ভাই খুব এনজয় করছে মনে হচ্ছে। এনজয় করছো তো? হ্যাঁ, এইদিকে 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 এখানে বসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনটায় চাপবা? এটাতে চাপো দেখি। কিছু হরিণ চড়ছে, একদম অরিজিনাল টাইপের হরিণ তাই মনে হচ্ছে দেখে। আর এই পার্কে সব থেকে আমার একটা খতরনাক রাইডিং এ পড়লো, তো সে রাইডিং চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কি ইনজেক্টর রাইডিং। 50 টাকায় টিকিট। আর এখানে অ্যাকচুয়ালি মানুষকে বেঁধে দেবে পুরো, তারপরে এক সুইচে পুরো একদম উপরে এই যে দেখতে পাচ্ছ একদম আকাশে চলে যাবে ভাই, একদম খতরনাক রাইডিং এটা। আর ওই দিকটাতে আছে কিছু ফুচকার স্টল, আর এই সাইডটা পুরোটা একটা বড় পুকুর। এটা বসে থাকার জন্য কিছু কিছু জায়গা করে রেখেছে, এগুলোতে মানুষ গিয়ে বসবে আর সুন্দর একটা প্রকৃতির মজা নেবে। এই যে ইনজেক্টরের ঠিক পাশে এখানে আছে একটা ফুড কোর্ট দেখতে পাচ্ছ, এখানে বসে খাওয়ার জন্য একটা জায়গা। আর এখানে হচ্ছে কি ওদের রিসেপশন। আর এখানে কি কি মেনু আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো দেখতে পাচ্ছ এখানকার হচ্ছে এটা মেনু, পারলে স্ক্রিনশট নিয়ে নেও কত কি দাম পেয়ে যাবে এখানে। তো এটা ফোলানো হচ্ছে মেশিন দিয়ে। বাচ্চাদের জন্য জাম্পিং এর একটা বড় মানে হাউস ঘর বলতে পারো, তো এটা পুরো ফোলাচ্ছে। আর তার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই রাইডিংগুলো কিন্তু পুরো ফ্রি, বাট এইগুলো এটাতে চাপতে গেলে তোমাদেরকে 30 টাকা পে করতে হবে। এটা একটা রাইডিং বাচ্চাদের জন্য। যে যে রাইডিংগুলো আছে সেগুলো তোমাদেরকে এক এক করে একবার দেখিয়ে দিই। এটা একটা বাচ্চাদের জন্য। তারপরে এখানে আছে বাচ্চাদের জন্য অনেক কিছু, কিন্তু ছোট ছোট রাইডিং আছে যেগুলো বাচ্চাদের পছন্দ হবে। এই দিকটা ছিল পুরোটাই ড্রাই পার্ক, আর এই সাইডটা পুরোটাই ওয়াটার পার্ক হবে। আর দেখতে পাচ্ছ এখানে ওয়াটার পার্কের কাজও চলছে। এটা দেখে তোমরা বুঝতে পারবে যে মোটামুটি কতদিন লাগতে পারে। এখনো কিন্তু রাইডিং এর যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এখনো সেটিং হয়নি, দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে। আর ওই সাইডটায় কিন্তু এখনো কাজ চলছে, ওই যে দেখতে পাচ্ছ কাজ চলছে এখনো। আর এই জায়গাটা মনে হচ্ছে ডান্সিং স্পট হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে হলিডে ওয়েভ কামিং সুন। তো এই জায়গাটা পুরোটাই কিন্তু পানিতে ভর্তি থাকবে, আর যে ওয়েভ চলে এখানে আই থিঙ্ক ওয়েভটা চলবে।
আর এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। আমি অনেক ভিডিওতে তারপরে নিউজে শুনছিলাম যে এই মাসের আগস্টের 14 তারিখে শুরু হবে ওয়াটার পার্ক, বাট আমার মনে হচ্ছে না কমপ্লিট হবে। ওয়াটার পার্ক ফুললি যখন কমপ্লিট হয়ে যাবে তারও একটা ব্লগ পেয়ে যাবে, তো পেজটা অবশ্যই ফলো করে রেখো। এখানে একটা ডিস্কো স্পট আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই নাচানাচি করতো, বাট নাইটে হয় এভরিডে, বাট এখন কিন্তু বন্ধ আছে এটা। প্রথম প্রথম খুবই কিন্তু এখানে নাচানাচি হয়েছে, বাট এখন এখানে এটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বন্ধ। এরিয়াটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একটা ফাঁকা স্পট পড়ে আছে এখনো। মানে এখানে এটা কি হবে না হবে সেটা কিন্তু আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে, এই যে হরিণ দেখতে পাচ্ছ, হরিণকে কিন্তু বাঘে তাড়াচ্ছে। এই দেখো দেখো বাঘের থাবা, আর এখানে হরিণ কিন্তু সেই দৌড়াচ্ছে, সামনেকার ট্যাঙ্ক দুটো একবারে এগিয়ে। এইদিকে বাচ্চাদের জন্য কিছু দেখতে পাচ্ছ হাতি, এখানে একটা বড় জিরাফ, আর এইদিকে কিছু পান্ডা মান্ডা আছে। এই জায়গা দেখতে পাচ্ছ গাছে পান্ডা উঠছে, আর এইদিকেও একটা হাতি। তো এই ওভার এগুলো হচ্ছে কি বাচ্চাদের জন্য কিন্তু আকর্ষণীয় জিনিস। এই জিরাফটা দেখছিলাম আর হঠাৎ পাশ থেকে ঘোড়াটা চলে এসছে, আর ভাই আমি তো দেখেই ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম এই ঘোড়া জানতো আবার কোথা থেকে এলো। তো এই যে দেখতে পাচ্ছ ইঞ্জেক্টর এই রোড দিয়ে সোজা এসে এখানে দেখতে পাচ্ছ একটা জু আছে। তো জুয়ে কি কি আছে সেটাও একবার গিয়ে দেখি, চলো দেখা যাক। এখানে কিছু পাখি টাকি আছে এইদিকে, আর এগুলো কি ভাই সাদা সাদা ইঁদুর নাকি এগুলো, তাই তো মনে হচ্ছে। এটা মুরগি, কি নামে মুরগিটার? টার্কি। বাপ রে বাপ। আর এই যে সেলগুলোতে এইগুলোতে কিছু কিছু পাখি, তারপরে এটা কি, এটা মুরগি? আচ্ছা এগুলি মুরগি, এটা পায়রা কমন দেখা যায় সচরাচর বাড়ির ছাদে দেখতে পাই আমরা। আর উপরে অনেকগুলো পাখি বসে আছে। তুই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিস? দেখে তো মনে হচ্ছে করিস নি। এখানে কিছু খরগোশ, এই তুই করেছিস না আমার চ্যানেল সাবস্ক্রাইব? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে করেছিস তোরা। বাহ ভালো, গুড বাই গুড বাই। ছোট ছোট নেট দিয়েছে, ডবল ডবল নেট দেওয়া আছে, সেই কারণে ভিতরে কি আছে সেগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। সেই রকম একদম কাছ থেকে না গিয়ে দেখলে বোঝাই যাচ্ছে না যে ভেতরে কি আছে না আছে। এ ভাই তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? তো পিছন থেকে পালিয়ে গেল রে বাবা, সাবস্ক্রাইব করেনি। জুয়ে কি কি আছে না আছে, এখন অনেক কিছু আসতে বাকি আছে, আর কিছু কিছু জিনিস আমরা কমনের জিনিস দেখতে পেলাম, আর এইগুলি কিন্তু এখনো পুরো ফাঁকা। এগুলোতেও স্টক আসবে অনেক পশু পাখিরও মনে হয়। আর এখানকার ফুচকা হচ্ছে কি 10 টাকায় 5টা, ভালো ব্যাপার ভাই। বাচ্চাদের জন্য টয় ট্রেন, বাচ্চারা চেপে পুরো রাইডের মজা নিতে পারে। এই জায়গায় দেখতে পাচ্ছ কিছু কিছু বাচ্চা চেপেও আছে এখানে। পুরো যে পার্কটা রাউন্ড মেরে দেখিয়ে নিয়ে বেড়াই। এখানে কিছু সেলফি জোনও এরা তৈরি করেছে, যেখানে অনেকজন এসে ছবি টবি তুলছে দেখতে পাচ্ছ। রাইডিং এর জন্য একটা বোটের টিকিট কত বললে ভাই? 50 টাকা। 50 টাকা টিকিট, 15 মিনিট ধরে পুরো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ রাউন্ড দিয়ে ঘুরে বেড়াবে। পার্কটি ওপেন হয় সকাল 10টার সময়, আর 8:30 9টার দিকে মোটামুটি কাউন্টার বন্ধ হয়ে যায়, আর মোটামুটি পুরো পার্কটা বন্ধ হয়ে যায় রাত্রি 10টার সময়। আর প্রত্যেক দিন খোলা থাকে, এমন কোনো দিন নাই যে বন্ধ, এভরিডে তোমরা খোলা পাবে। ওভারঅল এই ছিল হলিডে পার্ক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মতে এই পার্কটি বাচ্চাদের জন্য একটা বেস্ট পার্ক বলতে পারো। এই ছিল আজকের ব্লগ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।